একটা খবর দেখে ভালো লাগলো দর্শক, শেয়ার করি আপনাদের সঙ্গে। মালয়েশিয়ায় বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট পেলেন ২৭,০০০ প্রবাসী বাংলাদেশি। আসলে মালয়েশিয়ায় যখন যাই, বেশ কয়েকবার গেছি, বলা যায় ঘন ঘনই যাওয়া হয়। খুব মনটা কষ্ট লাগে যখন বাংলাদেশিদের মুখের দিকে তাকাই। সবার মুখের মধ্যে একটা হতাশা দেখি। অধিকাংশ কেউ লুকিয়ে আছে, কারো কাগজপত্র ঠিক নেই, পাসপোর্ট ঠিক নেই। তো এর মূল কারণ হচ্ছে যে মালয়েশিয়ার যে ওয়ার্কিং কন্ডিশন, এটা কোনোভাবেই ভালো না। সেটা হয় আমাদের কারণে, নাই দালালদের কারণে, নাই সরকারের কারণে। মোট কথা, আমাদের লোকজন ভিকটিম, যেই আশা ভরসা করে যায় এবং এত একটা চমৎকার কাজের ক্ষেত্র, সুযোগ সুবিধা কিন্তু সবগুলো শেষ হয়ে যায় মালয়েশিয়ায় যাওয়ার পর। তারপরে আমাদের দূতাবাসের যে সেবা জঘন্য রকম, বিপদের সময় কাউকে পাশে পাওয়া যায় না। তো সেই অবস্থায় যখন কি এরকম একটি খবর দেখি, তখন মনটা খুব ভালো লাগে। আমাদের এখন বাইরের কর্মসংস্থানটা বাড়ানো ছাড়া, বাইরের ভিত্তিটা মজবুত যদি করা না হয়, তাহলে আমরা খুবই সংকটের মধ্যে পড়বো। এমনি আমাদের অর্থনীতি খুব গতি স্লো। এখানে আমাদের রেমিটেন্সটা ভরসা, রেমিটেন্সের কারণে আমাদের রিজার্ভটা আমরা কোনো রকম আটকে রাখছি। কিন্তু আটকে রাখাটা খুব ভালো, স্বস্তির কোনো খবর না, যদি এটা আমাদের বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান এগুলো বাড়তে না থাকে। তো সেই কারণে মালয়েশিয়াটা যেহেতু আমাদের একটা মুসলিম প্রধান দেশ, আমাদের কর্মীরা মধ্যপ্রাচ্য আর মালয়েশিয়া এই জায়গায় কমফোর্ট ফিল করে। সুতরাং এই জায়গাগুলো যত বেশি মানে কাজের জন্য একটা হেলদি পরিবেশ থাকবে, তত বেশি আমাদের রেমিটেন্স আসবে, আমাদের প্রবাসীরাও সুখে শান্তিতে থাকবে। তো যাই হোক, খবরটা হলো এই যে বিশেষ ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় প্রায় ২৭,০০০ প্রবাসী বাংলাদেশিকে পাসপোর্ট দেওয়া হয়েছে। গত ১ মাসে তাদের হাতে এসব বাংলাদেশি পাসপোর্ট তুলে দেওয়া হয়। সোমবার এক বিজ্ঞপ্তিতে এটি জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় ১ মাস ব্যাপী, মানে ১২ই জানুয়ারি থেকে ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ ব্যবস্থায় ২৬,৯৬১ জন প্রবাসীর কাছে পাসপোর্ট বিতরণ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। গত ১২ই জানুয়ারি থেকে বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট বিতরণ শুরু করে। এর ধারাবাহিকতায় ১৪ই জানুয়ারি থেকে ২০শে জানুয়ারি পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সরকারি ছুটির দিন সহ তারা কাজ করেছে। কমিশন থেকে হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হয়। এছাড়া অনলাইন অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে মোবাইল কনসুলার টিমের মাধ্যমে প্রতিটি ছুটির দিনে রাজধানী কুয়ালালামপুরের বাইরের বাংলাদেশি প্রবাসী অধ্যুষিত শহর, যেমন পেনাং একটা গুরুত্বপূর্ণ শহর, জোহর বারু, মেলাক্কা, কুয়ামতাং এবং কেলাং শহরে পাসপোর্ট বিতরণ করা হয়েছে। এই সময়ের মধ্যে পেনাং এবং জোহর বারুতে একাধিক কনসুলার টিম পাঠানো হয়েছে। এর পাশাপাশি পোস্ট লাজু এর নামেও, অর্থাৎ মালয়েশিয়ার পোস্ট অফিস, তার মাধ্যমে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে পাসপোর্ট বিতরণ করেছে। যাই হোক, এইসব পাসপোর্ট বিতরণের যারা সংশ্লিষ্ট ছিলেন, তারা আন্তরিকতার সাথে কাজ করেছেন, তাদেরকে অবশ্যই ধন্যবাদ। এবং মালয়েশিয়ার প্রবাসীদের অভিযোগের শেষ নেই। সেই অভিযোগগুলো যদি তারা অ্যাড্রেস করে এবং সেই সংকটটা যদি সমাধান করে, সেই ক্ষেত্রে অতিরিক্ত জনবল যদি বাংলাদেশ থেকে পাঠাতে হয়, সেটি পাঠিয়ে হলেও এই সংকটটা নিরসন করা খুবই জরুরি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।